তারপরে তারা গিয়ে সেরা আরো লোক লইয়া গিয়া সেরা আমার যে সবজি ক্ষেত ছিল বেগুন ক্ষেত ফলটলের রাস্তাতে তারপর পুয়াই কেটে দিতাম আমার বাংলা জীবন দিই আরো মুখ খারাপ করে কিনা বাবা বাইরে 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 পুলিশের কাছে দেবি পুলিশে কি করতে পারবে কি করছি না এমন 10 তারিখে রাত্রে আমার ছেলের তারা দোকানের মাইরে সে দোকান টোন ভাঙচুর করছে। তারপর আমরা দোকান ভাঙ্গিয়া থেকে দিয়ে রাখছে আজকে এক মজা এবং ছেলে অসুস্থ তো বিছানাতে ফেরো আয়া তারা দেখলো না বা কোনো আর খবর নাই। প্রথমে যে সময় আক্রমণ হয় তখন আপনারা এই বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন? পুলিশের কাছে এসে আমি কেস করে গেছিলাম তো তারা বলছে তারা দেখবো তারা দেখবো এরপরে আবার 1 মাসের মধ্যে গতকাল রাতে আজ ভোরে দ্বিতীয়বার আক্রমণ হয়। আমি তো বইয়ে তো করতে পারছি না বাড়ি না দাও তো তারা সবাই করে আমার এক ছেলের অসুস্থ মানে করে যাচ্ছে। তো আজ ভোরের ঘটনার পরিপ্রেক্ষিতে আবার পুনরায় থানায় এসছেন? আবার থানা চাইছি থানার স্যার রাখছে এটা দিয়ে যান আমরা স্যার তারা যাইব এসে দেখবো। কোন থানার এলাকার ঘটনা এটা? এটা নরসিংহ থানা ইয়ারপুর থানা। তা আপনাদের উপর কারা আক্রমণ সংগঠিত করছে দফায় দফায়? তো আমার দেওয়াররা ওই তারা। এই আক্রমণের কারণ কি, মূল কারণটা কি? কি কারণে আপনাদের উপর 1 মাসের মধ্যে 2বার আক্রমণ করা হলো? এইটা ওই যে বাড়ির জায়গা জোয়া সবকিছু তার কাছে কাগজ আমরা কিছু জানি মানে যে শ্বশুরের জায়গাতে আমরা আছি ওই জায়গাতে সবজি করতেছি। আজকে ওই বাড়ির মধ্যে আমরা শ্বশুর থাকছি এই বাড়ির মধ্যে জায়গাটা আমরা দিয়েছি প্রথম দিয়ে যাও আজকে 26-27 বছর আমি এই বাড়ির মধ্যে কিছু কিছু করে থাকি। দোকানের মধ্যে ওর দোকানও তারা দোকান বাড়ি এরা আগে এর বাবু দোকান করতো আপনার 25-26 বছর এর বাবু আর দোকান করে না এর বাড়ি গিয়েছে তারাই দিয়ে 2-2.5 বছর হয়েছে আমরা জায়গা দিচ্ছি তখন আমার ছেলে গিয়া করে এর বাবু গিয়াবো ওই দোকানে ওই সেদিন মাস তার বাবুর বড় ছেলে তার বাবুর দিন আসছে মায়েরা